হ্যাঁ রিনাদি বলো। বাবা এতক্ষণ ফোন করছিলাম, কোথায় ছিলি? এই ছাদে গাছে জল দিচ্ছিলাম। শোন, খবর পেয়েছিস? তোদের ওই বাড়ির সামনে মুদিখানার দোকানের ওই পটল দাদু পটল তুলেছে তো। কি? ও, আবার হলো কি গো? এই দাঁড়াও, গিয়ে খবর নিয়ে আগে দাঁড়াও। পটল দাদু বাড়ির সামনে পুরো ভিড়ে ভিড়, পুরো ভিড়ে ভিড়, সবাই দেখতে এসেছে পটল দাদুকে। বাবা, পটল দাদুকে এত লোক চিনতো? আরে বাবা, তুই ওই সব বাদ দে না। পটল দাদু ছেলে বউ কি করছে দেখ। শ্বশুর মশাইকে তো ভাত দিত না শুনেছিলাম। ওই 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 বৌমা বেরোচ্ছে, বৌমা বেরোচ্ছে, দেখো দেখো, চোখে তো জল নেই, ইচ্ছা করে কোন আঁচলটা দিয়ে মুছছে। আচ্ছা, আজকের দিনে এত জবদালি মেকআপ করেছে? হ্যাঁ, আরে বাবা, মেকআপ করবে না শুনেছিলাম তো। শ্বশুরকে ভাত না দিয়ে রাতে বিতে মানে সারাক্ষণ শুধু সিনেমা দেখতে যেত। বাবা তুমি ওদের বাড়ি খবর আমার থেকে শোনো। শুধু কি তাই, ও ছেলেটা রাত হলেই শুধু বাবাকে মারবে, আর সব টাকা বাবা থেকে নিয়ে শ্বশুর বাড়িতে পাচার করবে তো। আরে বাবা, পটল দাদু তো শোকে মরেছে।